আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমাদের ছোট্ট ফার্মে ২য় বারের মতো বাচ্চা আসতেছে। মানে আমাদের গাভী ২য় বারের মতো বাচ্চা দিতেছে। আর ২য় বারের মতো বাচ্চা দিতেছে বলতে গেলে বাচ্চা দিয়ে যত সামনে আসতেছে আমাদের ব্যস্ততা ততই বাড়তেছে। আজ ভাবতেছি যে আমাদের অপোজিট সাইডে একটা শেড আছে, আরেকটা শেড যেখানে আমরা হাঁস পালন করতাম। আর হাঁস হাঁস বর্তমানে যাই হোক এটা একটু বিস্তারিত বলবো অবশ্যই। আর আরেকটা কথা কি দেখছেন যে আমাদের মোটরের পাইপের অবস্থা। যাই হোক এটা খুবই লজ্জাজনক। মানে এটা ৩ বছর হইছে তো বুঝছেনই পারতেছেন ৩ বছরে মানে এটা এখানে বিভিন্ন যাই হোক এটা এই বিষয় নিয়ে না বললেই নয়। মানে আমরা সামনে আর সর্বোচ্চ ৩-৪ দিনের ভিতরে আমরা সারগুলো তুলবো। আর সারগুলো তোলার সময় আমরা এই পাইপটা চেঞ্জ করে ফেলবো ইনশাআল্লাহ। আর আমাদের এই ২ টা গাভী না। আমাদের এই ২ টা গাভী আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গেছে। কারণ সেই ছোট্টবেলা থেকে আমাদের এই ২ টা গাভী আমাদের কাছে আছে। মানে বকনা অবস্থায় আমরা কিনেছিলাম। আর সেই ৩-৪ বছর আগে আমরা কিনেছিলাম। আর ওই সময় আমাদের কাছে কোনো গরু ছিল না, কোনো কিছু ছিল না। আমরা ফার্মিং করব এমন কোনো প্ল্যানও ছিল না। যাই হোক এখন আমাদের আল্লাহর রহমতে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আমাদের সেই যে ২ টা গাভী মানে যে ২ টা বকনা কিনেছিলাম এখন তারা গাভীতে পরিণত হইছে। আর আরেকটা কথা কি আমরা যে ফার্মিং করব, ফার্মিং এর কোনো নাম এখনো রাখি নাই। আর আমাদের ইচ্ছা কি জানেন গাইস? আমাদের ইচ্ছা হলো আপনারা আপনারা নিজেরা ডিসাইড করবেন যে আমাদের ফার্মিং এর নাম কি হবে। সো এখনই মানে এই ভিডিওতেই আপনারা সবাই কমেন্ট করেন। মানে ১ম ১০ জন কমেন্ট করবেন আর বাকিরা সবাই এই নামগুলো যদি পছন্দ না হয় তাহলে অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। আর যদি পছন্দ হয় নামগুলো থেকে তাহলে আপনারা অবশ্যই লাইক দিবেন। সো লাইক, কমেন্ট, রিপ্লাই যাই হোক সবাই দিবেন। আমরা জাস্ট সবথেকে বেশি লাইক, কমেন্ট যেটা তো আসবে বা যেই নামটা সবাই বলবে আমরা ওই নামে আমাদের ফার্মিং শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি রহমত করে তাহলে আর আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেন তাহলে। আর এই যে শেডটা দেখতে পারতেছেন এই শেডে আমরা হাঁস পালন করতাম। আর হাঁস বলতে গেলে আমাদের এখন মাত্র ৩ টা আছে। মানে আমরা চীনা হাঁস পালন করতাম। এখন আমাদের কাছে ৩ টা হাঁস আছে। মানে বড়, বড় ৩ টে আছে। মানে একটা হইলো ব্যাটা আর ২ টা হইলো বেডি। যাই হোক এটা কি বলে? হাসাহাসি যাই হোক এমনই কিছু বলে। তো আমাদের একটা হাঁস এখন কুচ্চা অবস্থায় আছে। আর আরেকটা হাঁস চাও নিয়ে উঠছিল। এখন আমাদের কি বলবো আমাদের গ্রামে একটা ভাইরাস চলতেছে। এই ভাইরাসে আমাদের সবকিছু প্রায় হাঁস মুরগি সব শেষ। মানে ৯৫% হাঁস মুরগি সবই শেষ। বুঝছেন? আর বাকি ৫% যেগুলো আছে এগুলা মানে আমাদের কাছে ৩ টা আছে। আর ৩ টার মাঝখানে ২ টা মানে ২ টা হাঁস হলো যেটাকে হাসি বলে হ্যাঁ, হাসি বলে। এখান থেকে একটা হাঁস এখন বর্তমানে কুচ্চা আছে। আরেকটা হাঁস হলো চাও নিয়ে উঠছিল। ওই চাওগুলা প্রায় ৪-৫ দিন ৬ দিন মতো গেছিল। সব চাও মারা গেছে। আর আমাদের আগে আরো ৮ টা ৮ টা হাঁস মানে ২ মাস অবস্থায় ছিল মানে চাও। ওইগুলো সব মারা গেছে। আর দেশি মুরগি ছিল আমাদের কুচ্চা অবস্থায় ছিল ওইগুলো মারা গেছে। আর চাও ছিল ওইগুলো মারা গেছে। মানে সব মারা গেছে। মারা গিয়েছে মোটমাট দেশি মুরগি আছে আমাদের কাছে ২ টা আর হাঁস আছে মাত্র ৩ টা। সো এই যে এইখানে আমাদের হাঁস থাকতো। এখানে এখন পরিষ্কার করতেছি করে এই শেডের ভিতর আমরা আমাদের গাভীগুলা নিয়ে আসবো। আর ওই শেডে আমরা মানে এই যে সামনে আর ৩ মাস মনে হয় আছে। ৩ মাস পরে অ্যা আমাদের কোরবানি ঈদ। তো আর ১-২ দিনের ভিতরে আমরা ষাঁড়গুলো নিয়ে আসবো ঈদের জন্য। তো তার জন্য আমাদের ওই শেড থেকে আমাদের গাভীগুলো আলাদা করতে হবে। আর এইখানে তো আমরা হাঁস পালন করতাম। এখন ৩ টা হাঁস আছে। তো ৩ টা হাঁস মানে অন্য একটা জায়গায় ছড়ায় ফেলছি। সো আপনারা যদি চান তাহলে আমাদের হাঁসগুলো দেখাইতে পারি। আর এইখানে তো দেখতেই পারতেছেন যে এখানে আমরা পরিষ্কার করতেছি। পরিষ্কার করার পর আমরা মানে এখানে জীবাণুমুক্ত করতেছি আরকি এক কথায় বাস। তারপরে আমাদের গাভীগুলা এই সাইডে আনবো। আর ওইখানে তো হাঁস পালন মানে একটা গরু থাকবে আপাতত। আর যখন ষাঁড় গরু নিয়ে আসবো তখন ষাঁড় গরু অবশ্যই আপনারা ভিডিও পাবেন। যদি আপনাদের ভালোবাসা পাই তাহলে অনেক এই সেক্টরে আমরা কাজ করতে চাই। আর আপনাদেরকে অনেক কিছু দিতে চাই। আর বিশেষ করে আমরা যা করব যদি আপনারা চান তাই ভিডিও তো অবশ্যই পেজটাকে ফলো করে দিয়েন। আর একটা কমেন্ট ভালো সুন্দর একটা কমেন্ট কইরেন যদি নেক্সট পার্ট চান এটার।